এই মিডিয়া হলো এই যুগের সবচেয়ে বড় দাজ্জাল। এই মিডিয়ায় এই 15 বছরের ফ্যাসিবাদকে বাংলাদেশে দীর্ঘ করেছিল প্রথম আলো, ডেইলি স্টার নামক ওই ভারতের দালাল সাংবাদিকরা। ওই ভারতের দালালদেরকে যেমন আমরা এই দেশ থেকে বিদায় করেছি, ভারতের দালাল সাংবাদিকদেরকে যতদিন পর্যন্ত এই দেশ থেকে বিদায় করতে না পারবেন, ভারতের দালাল সাংবাদিকদের যতদিন এই দেশ থেকে বের করে দিতে না পারবেন, বাংলাদেশ কখনো শান্তি হবে না। তো মিডিয়া আমাদেরকে যেভাবে নাচায় আমরা ওইভাবে নাচি। কখনো তারা ভারত থেকে হাতি আসছিল, একবার হাতি দিয়ে নাচিয়েছে, রাসেল ভাইপার দিয়ে নাচিয়েছে। শুনেন মুসলমান, ইমানের বলে বলিয়ান হন, সরওয়ারে দো আলমের আদর্শে উজ্জীবিত হন। ভারতের খেলা শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ভারতের আধিপত্যবাদ এই দেশে পরাজিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন সময় এসেছে আমরা কোরআনের এবং ইসলামের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা। এই উম্মার হালাত এমন হবে, এই উম্মার অবস্থা এমন হবে, উম্মা আমাদের পূর্ববর্তী যারা ছিল, আমাদের পূর্বে ইহুদিরা ছিল, আমাদের পূর্বে খ্রিস্টানরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন হালাত হবে, এমন অবস্থা হবে, আমার উম্মা শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক বিষয়ে, সব ক্ষেত্রে, সব বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খ, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কদমে কদমে, সব বিষয়ে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। কতটুকু অনুসরণ করবে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, সাপ বিষাক্ত, মুসলমান অন্ধভাবে ইহুদি খ্রিস্টানের এত বেশি অনুসরণ করবে, মুসলমান এত বেশি ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করবে, মুসলমান এত বেশি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের পতনের আগের মাস মিডিয়া খালি রাসেল ভাইপার, ওখানে রাসেল ভাইপার, ওখানে রাসেল ভাইপার, ওখানে রাসেল ভাইপার, ওখানে রাসেল ভাইপার। প্রশ্ন হলো, এত রাসেল ভাইপার গেল কোথায়? এই মিডিয়া হলো এই যুগের সবচেয়ে বড় দাজ্জাল। এই মিডিয়ায় এই 15 বছরের ফ্যাসিবাদকে বাংলাদেশে দীর্ঘ করেছিল প্রথম আলো, ডেইলি স্টার নামক ওই ভারতের দালাল সাংবাদিকরা। ওই ভারতের দালালদেরকে যেমন আমরা এই দেশ থেকে বিদায় করেছি, ভারতের দালাল সাংবাদিকদেরকে যতদিন পর্যন্ত এই দেশ থেকে বিদায় করতে না পারবেন, ভারতের দালাল সাংবাদিকদের যতদিন এই দেশ থেকে বের করে দিতে না পারবেন, বাংলাদেশ কখনো শান্তি হবে না। তো মিডিয়া আমাদেরকে যেভাবে নাচায় আমরা ওইভাবে নাচি। কখনো তারা ভারত থেকে হাতি আসছিল, একবার হাতি দিয়ে নাচিয়েছে, রাসেল ভাইপার দিয়ে নাচিয়েছে। শুনেন মুসলমান, ইমানের বলে বলিয়ান হন, সরওয়ারে দো আলমের আদর্শে উজ্জীবিত হন। ভারতের খেলা শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ভারতের আধিপত্যবাদ এই দেশে পরাজিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন সময় এসেছে আমরা কোরআনের এবং ইসলামের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন,
তো এই উম্মার এমন একটা হালাত হবে, এই উম্মার এমন একটা অবস্থা হবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরা'। মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, মুসলমান সব বিষয়ে, মুসলমান সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। কতটুকু অনুসরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ইহুদি খ্রিস্টানের এত বেশি অনুসরণ করবে, মুসলমান সব ক্ষেত্রে এত বেশি অনুসরণ করবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টান যদি গু খায়, ইহুদি খ্রিস্টান যদি মুত খায়, ইহুদি খ্রিস্টান যদি হারাম কাজ করে, ইহুদি খ্রিস্টান যা করবে মুসলমান তা করবে। অর্থাৎ মুসলমানের কিবলা হয়ে যাবে ইহুদি খ্রিস্টান, মুসলমানের কিবলা হয়ে যাবে আমেরিকা, মুসলমানের কিবলা হয়ে যাবে ইসরায়েল, মুসলমানের কিবলা হয়ে যাবে ভারত, মুসলমানের কিবলা হয়ে যাবে রাশিয়া, মুসলমানের কিবলা হয়ে যাবে অমুসলিমরা, মুসলমানের কিবলা হয়ে যাবে ইহুদিরা, মুসলমানের কিবলা হয়ে যাবে খ্রিস্টানরা। শুনেন, যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা সরওয়ার দু আলমের আদর্শ বিশ্বাস করে না, তারা কখনো আমাদের আদর্শ হতে পারে না। আমেরিকা কখনো আমাদের আদর্শ হতে পারে? বলেন, ভারত কখনো আমাদের আদর্শ হতে পারে? ওই বাংলাদেশে যারা গত 15 বছর বিনা ভোটে ক্ষমতায় ছিল, তারা ভারতের পা চেটেছে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘ করার জন্য। তারা ভারতের পা চেটেছে বাংলাদেশ থেকে ইসলামের শিকড় কেটে দেওয়ার জন্য। তারা ভারতের পা চেটেছে এই দেশে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করার জন্য। তারা ভারতের পা চেটেছে আলেম ওলামা এবং মাদ্রাসা মসজিদকে, ইসলামী ইদারাকে বন্ধ করে দেওয়ার জন্য। তারা ভারতের পা চেটেছে তাদের স্বার্থে। আমরা স্বাধীন, আমাদের দেশ স্বাধীন, মুসলমান স্বাধীন, রক্তের উপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে আর কোন ভারতের দালালদের জায়গা দেওয়া হবে না, কোন দেশের দালালদের বাংলাদেশে আর জায়গা হবে না ইনশাআল্লাহ। আর কোন দালালদের আমরা দেখতে চাই? বলেন, আর কোন দালালদের আমরা দেখতে চাই? তো মুসলমানদের অবস্থা এমন হবে, মুসলমান প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। একটা জিনিস বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে সুস্পষ্ট ভাষায় বলেছেন, মান তাশাব্বাহা ফাহুয়া মিনহুম। প্রসিদ্ধ হাদিস জানেন, ধর্ম পালন করার ক্ষেত্রে আপনি যদি ইহুদিদেরকে ফলো করেন, খ্রিস্টানদেরকে ফলো করেন, যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে তার সাথে তার জাহান্নাম হবে। একটা হলো আপনিও পানি খান তারাও খায়, এটা সাদৃশ্য না, এটা মানুষ প্রাকৃতিক প্রয়োজনের জন্য। আপনি ঘুমায় তারাও ঘুমায়, আপনি খান তারাও খান, আপনি হাঁটে তারাও হাঁটে, আপনি এটা করেন তারাও ওইটা করে, ওইটা ভিন্ন কথা, এটা আমি বলি নাই। এখানে সাদৃশ্য মানে হলো ইসলামের অকাট্য বিধান আছে, ইসলাম আপনাকে পথ দেখিয়েছে, ওইদিকে চল। খ্রিস্টানরা বলে ওইদিকে যা, ইহুদিরা বলে এদিকে যা, হিন্দুরা বলে এদিকে যা, নাস্তিকরা বলে ওইদিকে যা। শুনেন, ইসলাম ধর্ম ফলো করতে গিয়ে ইসলাম ধর্মের কোনো বিধান বাদ দিয়ে কখনো ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করা যাবে না, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করা যাবে না, ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য রাখা যাবে না। বলেন, ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য রাখা যাবে? দেখেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা। মুহররমের 10 তারিখ আমরা আশুরার রোজা রাখি। কেন? অনেকগুলো কারণ। এর ভিতর একটা কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, সবাই জানেন, মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মদিনার ইহুদিরা ওই দিন রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখো? তারা বলেছিল, আন্নাহু ইয়াউমুন আনজাল্লাহু মূসা মিন ফিরআউন। মুহররমের 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন। কেন? লিআন্নাহু ইয়াউমুন, এটা এমন একটা দিন, আনজাল্লাহু মূসা মিন ফিরআউন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছেন। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহরে কুলজুমে লোহিত সাগরে রাস্তা তৈরি করে দিয়ে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, আর মূসা আলাইহিস সালামের দুশমন ফিরআউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন, আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায়ের জন্য
তোমাদের থেকে আমরা বেশি হকদার, তোমরা কেন রাখবা? ফাসামা ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে রোজা রাখার নির্দেশ দিলেন। নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকেও রোজা রাখার নির্দেশ দিলেন। এখন দেখা যাচ্ছে ইহুদিরাও রোজা রাখে, মুসলমানও রোজা রাখে। একটা সাদৃশ্যতা হয়ে যায়, একটা সাদৃশ্যতা হয়ে যায়, একটা সাদৃশ্যতা হয়ে যায়। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর বিধান দিলেন, যেহেতু তারা রাখে আমরাও রাখি, তাদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায়, সাদৃশ্য থাকতে পারে না। শুনেন কেমনে হবে? তারা রোজা রাখে একটা, আমি আগামী বছর 9 তারিখে রোজা রাখবো। সুতরাং আপনি ইহুদিদের বিরোধিতা করার জন্য হয় 9-10 রাখবেন অথবা 10-11 রাখবেন। ইবাদতের ক্ষেত্রে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে সাদৃশ্য হওয়ার ভয়ে 2টা রোজা রেখেছেন, সেখানে রাজনীতিতে মুসলমান ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য রাখতে পারে না, ইহুদি খ্রিস্টানকে ফলো করতে পারে না, দেশ পরিচালনায় ইহুদি খ্রিস্টানকে ফলো করতে পারে না, রাষ্ট্র পরিচালনায় ইহুদি খ্রিস্টানকে ফলো করতে পারে না। আপনার হলো কোনো উৎসব পালন করতে গিয়ে, কোনো দিবস পালন করতে গিয়ে মুসলমানরা কখনো বিজাতের চেতনা, বিজাতীয় চিন্তা, বিজাতীয় সাদৃশ্য গ্রহণ করতে পারে? ওই যুবকরা বলো, গ্রহণ করতে পারে? এবার আসেন আমরা প্রত্যেক দিন বাই দিন কেমন কাটাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহা ফামুতিকুহা আও মুবিকুহা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেক মানুষ ফজরে উপনীত হয়। মনোযোগ, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেক মানুষ ফজরে উপনীত হয়। ফাবাইউন নাফসাহা, প্রত্যেক মানুষ ফজরে উপনীত হয়ে সে তাকে বিক্রি করে। প্রত্যেক মানুষ ফজরে উপনীত হয়ে ফাবাইউন নাফসা, সে তার নিজেকে বিক্রি করে। ফামুতিকুহা, হয় সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। আও মিউবিকুহা, অথবা সে ধ্বংস হয়ে যায়। আমাদের হিসাব হবে, আমার আজ যেন গতকাল থেকে ভালো হয়, আমার আগামী কাল যেন আজ থেকে ভালো হয়, আমার পরের দিন যেন আগের দিন থেকে ভালো হয়, আমার পরের দিন যেন আগের দিন থেকে ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের হিসাব বাৎসরিক না, আমাদের হিসাব 1 বছর পরে না, বরং মুমিন যারা, মুত্তাকি যারা, মুসলমান যারা, তাদের হিসাব হবে ডে বাই ডে। কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক দিন সে হিসাব করবে যে আজকের দিনটা আমার গতকাল থেকে ভালো হলো কিনা, আগামীকাল আমার গতকাল থেকে ভালো হচ্ছে কিনা। আমরা প্রত্যেক দিন হিসাব করব, আমি জান্নাতের পথে অগ্রসর হলাম নাকি আমি জাহান্নামের পথে অগ্রসর হলাম, আমি জান্নাতের পথে এগুলাম নাকি জাহান্নামের পথে এগুলাম। এভাবে আমি প্রত্যেক দিনের হিসাব করব। শুনেন, আমাদের হিসাব হবে আমল অগ্রসর হলাম নাকি ধ্বংস হলাম। এখন ইহুদি খ্রিস্টানরা সংস্কৃতি দিয়েছে, শুনেন, যুদ্ধ 2 প্রকার। বলেন, যুদ্ধ কয় প্রকার? কথা বলেন না রে। যুদ্ধ কয় প্রকার? একটা যুদ্ধ হয় তরবারি দিয়ে, গাজওয়া। এটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ আলাপ দিয়েছেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় মুফাক্কিরে ইসলাম। মুফাক্কিরে ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, একটা যুদ্ধ আমরা শত্রুদের সাথে অস্ত্র দিয়ে করি। আমেরিকার সাথে আমাদের যুদ্ধ হয়েছে, আমরা জানি এরা আমাদের শত্রু। রাশিয়ার বিরুদ্ধে আমাদের যুদ্ধ হয়েছে, আমরা জানি এরা আমাদের শত্রু। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হচ্ছে, আমরা জানি এরা আমাদের শত্রু।